হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিও একদম যারা নতুন আমাদের আগামী সময় সঙ্গী হতে চলেছে তাদের জন্য, দ্যাট মিন্স যারা এই বছর এইচএস পাস করেছো। তো তোমাদের জন্য সুখবর এটা যে ভর্তি শুরু হয়ে গেছে আমাদের, এবং তোমাদের ইংলিশ মেজর যারা 3 ইয়ার্স ইংলিশ মেজর করবে বা 4 ইয়ার ইংলিশ মেজর করবে, ঠিক আছে। তোমরা হয়তো এখনও অনেকে জানো না, অনেকে জানো যে কীভাবে প্রসেসটা হয় ইউনিভার্সিটি লেভেলে, বা তোমরা কলেজে এতদিন তো স্কুল বোর্ডের আন্ডারে ছিল, এবার বড় হয়ে গেলে কলেজে উঠে গেলে, ঠিক আছে। তো কলেজ সম্পর্কে মোটামুটি সিনেমা টিনেমা দেখে যাদের জ্ঞান হয়েছে তারা একরকম ভাবো, মোটো ওরকম কিছু হয় না কলেজে, খুব নর্মাল। তবে হ্যাঁ, রঙিন রঙিন কাপড় পরা যায়, একটু প্রথম একরকম লাগে, তারপর দেখবে সবই এক, কিছুই আলাদা না। বাই দ্য ওয়ে, কখনো কখনো মনে হবে স্কুলটাই ভালো ছিল। যাই হোক, তবে ওভারঅল যদি বলি, নতুন একটা স্বাধীনতার স্বাদ পাবে কলেজ লাইফ। তো 3 ইয়ার্সের তোমরা যারা ডিগ্রি কোর্সে ভর্তি হচ্ছ মেজর ইংলিশ নিয়ে, বা 4 ইয়ার্স অনার্স কোর্সে ভর্তি হচ্ছ মেজর ইংলিশ নিয়ে, তারা উভয় দলই কিন্তু আমার কাছে অ্যাডমিশন নিতে পারবে। তোমরা দুটো সাবজেক্ট আমার কাছে পড়তে পারবে, মেজর ইংলিশ এবং এসইসি ইংলিশ, ঠিক আছে। এই দুটো ইংলিশই তোমাদের আছে ফার্স্ট সেমিস্টারে, আর সেকেন্ড সেমিস্টারে এইসি ইংলিশটাও, এইসি সাবজেক্টটাও বাংলা এখন থাকবে, সেকেন্ড সেমে ইংলিশ হয়ে যাবে, সেটা সেকেন্ড সেমে গেলে বলে দেবো, বাদ দাও এখন, তখন 3টে সাবজেক্ট হয়ে যাবে। ইংলিশের 6টা টোটাল পড়তে হবে পেপার, ইংলিশের তার মধ্যে 2টো, টোটাল 6টা পেপার নিয়ে তোমাদের ফার্স্ট সেম হবে। সে তোমরা 3 ইয়ার্স ডিগ্রি কোর্সেই ভর্তি হও বা 4 ইয়ার্স অনার্স কোর্সে, সিলেবাসটা একই। তো সেক্ষেত্রে তোমরা যারা যে কোর্সেই ভর্তি হও, মেজর ইংলিশ যারা নিচ্ছ তারা কিন্তু আমার কাছে অ্যাডমিশন নিতে পারবে। আচ্ছা, তোমাদের বলে রাখি, মেজরের সাবজেক্ট মানে সিলেবাস কিন্তু বেশ টাফ। 16খানা পিস পাবে, মানে 16খানা কবিতা আর গল্প টল্প মিলে পিস পাবে। সেই সঙ্গে আবার অ্যাড আপ হবে, শুধু ভেবো না এই 16টা দিলেই মিটে যাবে, এই 16টার সঙ্গে অ্যাড আপ হবে কিছু তোমাদের লিটারারি টার্মস। সেসব কী বলে এখন কনফিউজ করছি না, আমি করিয়ে দেবো, চিন্তা নেই, সব ভালোভাবে বুঝিয়ে যাবে। আর সেই সঙ্গে তোমাদের এসইসি ইংলিশ বলে একটা পেপার থাকবে, সেখানে অনেক লিটারারি টার্মস থাকবে, অনেক নতুন নতুন জিনিস পাবে যেগুলো আগে পড়োনি, নেভার রেড বিফোর। সেই টপিকগুলো আলোচনা হবে, নোটস সব পেয়ে যাবে। আচ্ছা, বই যারা নিয়ে চিন্তা করছো বই কী কিনবো ইত্যাদি, তোমরা চাইলে আমাদের যে প্লাস কোর্স সেখান থেকে তোমাদের একটা বইও দেওয়ার যারা অ্যাডমিশন নেবে তারা বই পেয়ে যাবে, ঠিক আছে। বইটা তোমরা পেয়ে যাবে, কারণ তোমাদের সব টেক্সট সেই বইতে পেয়ে যাবে, তোমাদের আলাদা করে বইটা কিনতে হচ্ছে না। আর সেই বইয়ের মধ্যে হালকা কিছু নোটস পেয়ে যাবে, যদিও সেটা যথেষ্ট নয়, নোটস আমি পার্সোনালি প্রোভাইড করে দেবো। 2, 5, 10 প্রশ্ন হয় তোমাদের। এসইসি পরীক্ষা তোমাদের হবে 40 মার্কসের ফার্স্ট সেমিস্টারে, আর মেজর ইংলিশ পরীক্ষা হবে 60 মার্কসের ফার্স্ট সেমিস্টারে। তো আমি খুব জটিল করব না ব্যাপারটা এখন থেকেই, যে না বাবা আমার শক্ত লাগবে আমি পারবো না, এরকম কেউ ভেবো না। খুব ইজি বললে মিথ্যা বলা হয়, মানে অ্যাকচুয়ালি ইজি, ইউ ক্যান ডু ইট, ডুয়েবল ব্যাপারটা। ওকে, ইফ ইউ স্টাডি হার্ড ইটস ডুয়েবল ফর ইউ। এমন কিছু নয় যে যারা আমরা পড়েছি বা এখন যারা দাদা দিদি পড়ছে মেজর ইংলিশ তাদের 2টো মাথা বা তাদের 36 ঘন্টায় দিন হয়, এরকম কিচ্ছু না, খুব সিম্পল। 2টো হাত, 2টো পা, একটা মাথা, সবার তাই। যারা পৃথিবীতে ব্যর্থ হয়েছে এটা নিয়েই হয়েছে, যারা সফল হয়েছে এটা নিয়েই হয়েছে। সো ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। ওই একটা মাথাকে আর 24টা ঘন্টাকে, দ্যাট অল ইউ হ্যাভ, কীভাবে কাজে লাগাচ্ছ ওটুকুই ম্যাটার করে, আর কিচ্ছু ম্যাটার করে না। বাকি চারপাশে যা হচ্ছে কিচ্ছু ম্যাটার করে না। ওই 24টা ঘন্টা আর আমার মাথায় যেটা আছে, আমার ফোকাস, এইটা আমি কোথায় দিচ্ছি, কীভাবে কাজে লাগাচ্ছি। তোমরা ঠিক করে কাজে লাগালে তোমাদেরও হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইটস ভেরি ইজি, ইউ ক্যান ডু ইট, আই ক্যান অ্যাসিওর ইউ, ইউ ক্যান ডু ইট। তো অ্যাডমিশন এবার নিতে গেলে কী করতে হবে? আচ্ছা, ফিস বলে দিচ্ছি, ওপেনলি বলে দিচ্ছি, লুকাচুরির কোনো ব্যাপার নেই। এসইসি আর মেজর মিলে 600 টাকা, 2টো সাবজেক্ট 600 টাকা ফিস, মান্থলি অ্যাডভান্সে ফিস দিতে হয়। যাকে সেটা অ্যাডমিন দাদা আছেন সব বলে দেবে। তোমাদের কি করতে হবে, তোমরা এই ভিডিওটা যারা দেখছো বা যাদের ভাই বোনেরা বন্ধু বান্ধবীরাও অ্যাডমিশন নেবে, মেজর ইংলিশ নিয়েছে জানো, তারা কাইন্ডলি যেটা করবে, যারা ইন্টারেস্টেড তারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে যাবে। আমি খুব সহজে বলছি, কমেন্টে যাবে, মানে ভিডিওর কমেন্ট সেকশন আছে, কমেন্টে যাবে, সেখানে দেখবে ফার্স্ট কমেন্টে একটা ফোন নাম্বার পিং করা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা অ্যাডমিন দাদার নাম্বার। তোমরা ওই অ্যাডমিন দাদাকে, তোমাদের অ্যাডমিন দাদা আমার ভাই হয়, যাই হোক, তো তাকে তোমরা মেসেজ করবে যে অ্যাডমিশন নিতে চাই, তোমার ডিটেলসটা দিয়ে দেবে, নাম, কলেজ ইত্যাদি। বা কলেজ এখনও ফিক্স না হয়ে থাকলেও কোনো ব্যাপার নেই, শুধু কী সাবজেক্ট, শুধু মেজর পড়বে না মেজর আর এসিসি পড়বে, বা দেখো শুধু মেজর পড়লে 500 রুপিস তোমাদের বেশি মনে হবে, মেজরের সঙ্গে এসিসি পড়লে 100 টাকা মাত্র অ্যাড আপ হচ্ছে, তাহলে কম মনে হবে। সেক্ষেত্রে 2টো পড়ে নেওয়া ভালো, 100 টাকার জন্য একটা সাবজেক্ট ছাড়বো কেন, কারণ তুমি 100 টাকায় তো আর কেউ পড়াবে না তোমাকে একটা সাবজেক্ট, এখানে আমি প্যাকেজের মধ্যে ওরমভাবে রেখেছি। সো তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে। আর
তোমরা প্রথম 10 জন যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু মানে অ্যাডমিশনের উপর অ্যাডমিশন ফিস কিছু নেই, মানে এটা আমাদের অ্যাকচুয়ালি এই যে ফিসটা তোমরা দিচ্ছ এটা কিন্তু আগস্ট মাসের ফিস হিসেবে কাউন্ট হবে, কারণ জুলাই থেকে তোমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে। এবার আমার ব্যাচ শুরু হবে জুলাইয়ের 3rd উইক নাগাদ আমি শুরু করবো, ঠিক করেছি এখনও অবধি, সব কিছু যদি ঠিকঠাক থাকে তো অ্যাডমিশন নিলে ডেট দিয়ে দেওয়া হবে, চাপ নেই সেটা কোনো। তো এটা কিন্তু আগস্টের ফিস, ভেবো না যে একটা মাস না পড়ে পয়সা দিতে হচ্ছে বা অ্যাডমিশন ফিস, ওরকম কিচ্ছু নেই, এটা আগস্টের ফিস হিসেবে ট্রিটেড হবে, যেটা যে টাকাটা দিয়ে তোমরা ভর্তি হবে। এবং ব্যাচটা জুলাই থেকে শুরু হলো, জুলাই থেকে ক্লাস পেয়ে যাবে তোমরা, এই ফিসটা কাউন্টেড হবে অ্যাজ ফর আগস্ট ফিস। ওকে, তাহলে তোমাদের 1 মাস সেভ হলো সেই দিক থেকে, দেখতে জুলাইয়ের ক্লাসগুলো ফ্রি হয়ে গেল। এবং প্রথম 10 জন যারা অ্যাডমিশন হবে তারা 100 টাকা ডিসকাউন্টও আমাদের দিক থেকে আমরা করে দেবো, মানে দুটো সাবজেক্ট ফর আগস্ট ফিস 500 টাকায় ভর্তি হতে পারবে প্রথম 10 জন। 11 নম্বর জন থেকে ওটা 600 টাকা হয়ে যাবে। আচ্ছা, তোমাদের জন্য আরেকটা অফার আমি প্রোভাইড করতে পারি তোমাদের সুবিধার্থে, কারণ তোমরা অনেকেই কনফিউজড যে মেজর পাবো কিনা, কিন্তু পড়ার ইচ্ছা ইংলিশ মেজর, বা হতে পারে তোমরা যেই বা আর অনেক রকম কোর্সের সঙ্গে হয়তো ওটা পেলে তাহলে আর মেজর কন্টিনিউ করবো না, আপাতত মেজরটা তোমার অ্যাডমিশন নিতে চাইছো, সেক্ষেত্রে তোমরা টাকা রিফান্ড পেয়ে যাবে, একদম গ্যারেন্টেডলি রিফান্ড পেয়ে যাবে। কি করতে হবে তোমাদের, তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, তোমরা মোটামুটি আগস্টের একটা সার্টেন টাইম অবধি, আগস্টের আমি 30 অবধি ধরে রাখছি, মানে থ্রু আউট দ্য আগস্ট মান্থ, তোমরা যদি তার মধ্যে অন্য কোথাও চান্স পেয়ে যাও বা মেজর ইংলিশ না পাও, কিন্তু এদিকে তো ভর্তি হয়ে গেছি, টাকা ফেঁসে গেছে, এরম মনে করার কোনো কারণ নেই। তোমরা আমাকে মেসেজ করবে, যখনই হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি মেজর আর কন্টিনিউ করবো না, আমি অমুক চান্স পেয়ে গেছি অন্য সাবজেক্টে, সেটা টেকনিক্যাল লাইন হোক, জেই হোক, এনিথিং হতে পারে সেটা, ঠিক আছে। তোমাদের আর একটা যেটা আরাধ্য লাইন আছে সেখানে হয়তো তোমরা সাকসিড করে গেছো যে মেজরটা স্যার কলেজে করবো না, বা কেউ ঠিক করলে যে মেজর পেলামই না ইংলিশ মেজর, তাহলে এদিকে তো টাকা দিয়ে ফেলেছি, এবার কলেজ তো ফেরত দেবে না সেটা ভুলে যাও, আমি ফেরত দিয়ে দেবো যদি মেজর কন্টিনিউ না করতে পারো কোনো কারণে, না পেয়ে বা অন্য কিছু পেয়ে, সেক্ষেত্রে আগস্টের যে ফিসটা তোমরা দিয়ে অ্যাডমিশন হবে তোমরা ফেরত পেয়ে যাবে, ঠিক আছে। এটা আমার দিক থেকে করতে পারি যে তোমাদেরকে না পড়িয়ে বা কয়েকটা ক্লাস করিয়ে যেটা তুমি করবেই না সেটার টাকা নিয়ে নেবো, ওরকম কোনো রকম পলিসি আমার কাছে নয়, ঠিক আছে। কারণ এটা পড়াশোনাটা একটা আরাধনার ব্যাপার, এবং পড়াশোনা যারা করাচ্ছি আমরা যারা প্রফেশনে আছি আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা খুবই একটা অনেস্টি ডেকোরাম মেনটেন করার ব্যাপার, মানে 1 মাসের পয়সা নিয়ে নেওয়াটা এখানে কোনো ওটা জীবনের লক্ষ্য হতে পারে না, ঠিক আছে। এবার যেটা আমি তোমাকে বলবো সেই সঙ্গে, তো প্রথম 10 জন যারা অ্যাডমিশন হবে তাড়াতাড়ি হয়ে যাও, কারণ 11 নম্বর জন হয়ে গেলেই 100 টাকা এক্সট্রা চলে যাবে। আমি তো অফারটা ডিসকাস করলাম তোমাদের সঙ্গে। এসইসিটা অবশ্যই পড়ে, অনেকে করে কি ভাবে এসইসি এইসি এগুলো ঘরে পড়ে নেবো, মেজরটা শুধু টিচার নিই বা টিউশন নিই, কিন্তু এক্ষেত্রে মাথায় রাখবে একটা জিনিস, এসএসসি সিলেবাস তোমাদের যেটা আছে সেটা তোমরা ঘরে পড়তে পারবে না। কেন পারবে না? এক হচ্ছে সেটার কোনো নির্দিষ্ট বই নেই, সিলেবাস ওরিয়েন্টেড যে এটা পড়লে আমার এসএসসি হয়ে যাবে এরকম কোনো বই নেই। 2 হচ্ছে সেটা বই তো আর বুঝিয়ে দিতে আসবে না, দ্যাটস হোয়ার ইউ নিড আ টিচার, ঠিক আছে। তো 100 টাকার জন্য ওটা কাপড় করবে না, রেজাল্টটা খারাপ হয়ে যায়। ওটা এসজিপিএ থেকে প্রবলেমটা, এসজিপিএ মানে টোটাল মার্কসের উপর। এখানে এসইসি এইসি এই সাবজেক্টগুলো যখনই তুমি বেশি নাম্বার পেয়ে যাবে তোমার এসজিপি এর মার্কসটা বেড়ে যায়। দেখে সেগুলো এখন এত কিছু বোঝালে না, বুঝবে না। তোমরা জাস্ট তো এইচএস পার করে এলে, মানে জাস্ট একটা নদীতে ছিলে বা ছোটোখাটো একটা হ্রদে ছিলে, সেখান থেকে সমুদ্রে মানে গ্র্যাজুয়েশন নামক সমুদ্রে পড়লে, মাস্টার্স যারা করবে তারা মহাসাগরে যাবে সমুদ্র থেকে। তো জাস্ট সমুদ্রে এসছো, এনজয় দ্য সি, এনজয় দ্য ডিপ ব্লু সি। এখনই হাঙর আছে, কুমির আছে, ঠিক আছে, সমুদ্রে ঝড় উঠবে, তুমি ডুবে যাবে, এসব বুঝিয়ে লাভ নেই। অত ডিমোটিভেট করবো না, আমার কাজ সবসময় মোটিভেট করা, ডিটাকে বাদ দিয়ে রাখা। তো মোটিভেট এটাই বলে করব। খুব সুন্দর 3টে বছর হতে চলেছে, গ্র্যাজুয়েশন যদি কেউ অনার্স নিয়ে করো 4টে বছর হতে চলেছে। কারণ জীবনে তুমি সবসময় মাথায় রেখো, তুমি অনেক রোজগার করতে পারো, সফল হতে পারো, যাই করতে পারো, এই টাইমটার ব্যাক পাবে না কখনো। যে তুমি কিন্তু শিক্ষিত আলাদা, মানে ডিগ্রি কোর্সের যে শিক্ষাটা সেটার আলাদা করে পরে চাইলেও আর পারবে না। অনেকে বলবে যে না আমার অমুকে করেছে, তমুকে হয় না। মানে এই 18 থেকে 21-এর যে জার্নিটা পড়াশোনার না, ওটা 38 থেকে 41-এ তোমার লক্ষ কোটি টাকা থাকতে পারে, ওটা আর করা যায় না। তুমি সার্টিফিকেট কিনতে পারবে, কিন্তু এই কলেজে গিয়ে একসঙ্গে পড়াশোনা করে এই অ্যাম্বিয়েন্সটা, ওই শেখাটা, ওই মনটা থাকে না। তো 18 থেকে 21-এ যেটা হয় ওটা 28 থেকে 31-এও হয় না, 38 থেকে 41-ও হয় না, 48 থেকে 51-তেও আর হয় না, ওটা জাস্ট হয় না। আর এইটাই প্রাইম টাইম, এইটাই হাই টাইম। তো ভালো করে পড়ো, 3 বছর 4 বছর যার যেটা কোর্স আছে, যদি ইংলিশ মেজর নাও বা যে যাই নাও, খুব ভালো করে পড়ো। আর যারা আমার কাছে পড়বে অ্যাডমিশন হয়ে যাও, 10 জনের মধ্যে হলে 500 রুপিসে দুটো তোমরা কোর্স পেয়ে যাচ্ছ।
অনলি ফর আগস্ট, মাথায় রাখো না, মানে এটা কেউ ভেবো না ওটাই থ্রু আউট চলবে। সেপ্টেম্বর থেকে ওটা আবার 600 টাকা হয়ে যাবে। তোমরা যেটা পাবে, তোমরা সপ্তাহে 2 দিন ক্লাস পাবে, তোমরা মেজর ক্লাস 2 দিন পাবে, এসইসি ক্লাস 1 দিন পাবে সপ্তাহে। যেহেতু ওটা 40 মার্কসের সিলেবাস, ছোট মানে তুলনামূলক মেজরের থেকে ছোট, একদিনে হয়ে যাবে, আমি করিয়ে দেবো, টেনশন নিও না। তাহলে 1 দিন এসইসি ক্লাস, 2 দিন মেজর ক্লাস পাচ্ছ, সেই সঙ্গে তোমরা পাচ্ছ হচ্ছে লাইভ ক্লাস পাবে অনলাইন এবং অফলাইন একই টাইমে। যারা আসবে আমার কাছে, আমার বাড়িতে, তারা অফলাইন, কোথায় বাড়ি, কী ঠিকানা, ঠিক আছে, সব অ্যাডমিন বলে দেবো, বলুন এখন চাপ নিতে হবে না, ভর্তি হলে সব জেনে যাবে। তো অফলাইনে যারা আসবে সেই সময় অনলাইনে গুগল মিটে লিঙ্ক দেওয়া হবে, তোমরা লাইভ ক্লাস পাচ্ছ। ক্লাসটা যদি করো অথবা না করো, কেউ যে হলো না আমার ফোনে নেট নেই, আমার এই নেই, আমার সেই নেই, সময় নেই, ওই সময় আমি নাচ শিখতে যাই, ওই সময় ক্রিকেট খেলা থাকে, থাকতেই পারে, সেই জন্য তোমাদের জন্য সুবিধা আছে পুরো ক্লাসটা রেকর্ডেড হবে। সেই রেকর্ড ক্লাসটা তোমরা অডিও গ্রুপে পেয়ে যাবে, আমার একটা টেলিগ্রাম গ্রুপ আলাদা তোমাদের ব্যাচের থাকবে। যারা ক্লাস করেছো তাদের কনফিউশন থাকলে তারা আরেকবার শুনে নেবে, যারা ক্লাস করোনি তাদের তো কনফিউশন থাকবে, তারা শুনেই নেবে। আচ্ছা, সেই সঙ্গে সব নোটস তোমরা হোয়াটসঅ্যাপে পাবে পিডিএফ হিসেবে, এবং সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে, ঠিক আছে। এগুলোর সঙ্গে কিন্তু ইউটিউব গ্রুপের কোনো সম্পর্ক নেই, যে যারা ইউটিউব চ্যানেলের গ্রুপে আছো ভাবছো ফ্রিতে নোট পাবে, ওরকম ভাবার কোনো কারণ নেই, অত সৎ নয় দুনিয়াটা, তার জন্য অ্যাডমিশন নিতে হবে। তো মোদ্দা কথা যেটা হচ্ছে, তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, তোমরা অডিও রেকর্ডিং পাচ্ছ প্রত্যেকটা ক্লাসে। সেটা কোনো একটা ক্লাস না, বা আমি আজকে ক্লাস করিনি স্যার অডিওটা দিয়ে দিন স্যার, ওরকম কোনো ব্যাপার নেই, তুমি ক্লাস করো না করো পেয়ে যাবে। দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ উইল বি অ্যাবসেন্ট এভরিডে, সেটা করো না। আর যদি সেটা করো সেক্ষেত্রে অডিও পেয়ে যাবে, এটুকুনি বলতে পারি। অন্য কিছুতে স্যার আমার আর্থিক প্রবলেম আছে, আমি রোজগার করি টিউশন করে, তবে আপনার ফিস দিই, এখন আপনারই ক্লাস করবো তো ফিস দেবো কোত্থেকে, এরকম যদি কারোর মনে হয়, যে অডিও পেয়ে যাবে। বা যে কোনো কারণে তুমি ওই টাইমটা স্টাক, এবার তোমার একজন দুজনের জন্য তো আমি টাইম পাল্টাবো না, ব্যাচের টাইম ফিক্স থাকবে, তাতে যে অ্যাকোমোডেট করতে পারবে সেও পারবে, যে করতে পারবে না সে অডিও পেয়ে যাবে, সবাই অডিও পেয়ে যাবে। ক্লিয়ার? হোয়াটসঅ্যাপ নোটস পেয়ে যাবে, 2, 5, 10-এর নোট, তোমার 2, 5, 10-এর প্রশ্ন আসে সেই মোডেই কোশ্চেন পাবে, এমন নয় যে 10-এর নোট 2-এ চলে এলো, 2-এর নোট 10-এ, ওরম না, যেটা 2-এ আসে সেগুলোই 2-এ পাবে, 5-এরটা 5-এ পাবে পিডিএফ, 10-এরটা 10-এর পাবে। তো হয়ে দেখতে পারো অ্যাডমিশন, হোপফুলি একটা ভালো এক্সপিরিয়েন্স আমরা একসঙ্গে শেয়ার করব। তো এই রাখছি আমি, যতটা তাড়াতাড়ি পারো প্রথম 10 জন দেখো অ্যাডমিশনটা নিয়ে নাও। জুলাই 3rd উইক থেকে আমার ইচ্ছে আছে তোমাদের ব্যাচ দেওয়ার, কিন্তু সেটা 3rd উইক থেকে কাউন্ট হবে না, তোমাদের ফিসটা অগস্ট থেকেই কাউন্ট হবে। জুলাই যে কটা ক্লাস পেলে ওটা ফ্রি ধরে রাখো, বাট ইউ হ্যাভ টু গেট অ্যাডমিটেড বিফোর দ্যাট। মানে এটা নয় যে আমি 5টা ক্লাস করে নিয়ে আগস্টে স্যার অ্যাডমিশন নেব, সেটা নয়। অ্যাডমিশনটা তোমাকে এমনিও নিতে হবে, তো 2-4টে ক্লাস ফ্রিতে তুমি জুলাইতে পেয়েই যাচ্ছ, ওটা আগস্টের ফিস হিসেবে কাউন্টেড হবে। এটা নয় যে জুলাই ক্লাসগুলো করে আগস্টের 1 তারিখে গিয়ে অ্যাডমিশনটা নাও তুমি, কারণ আমি তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেক্ষেত্রে রাখবোই না টিল ইউ গেট অ্যাডমিটেড। Hopefully I have made it all clear. You have got all the informations required for your admission. Hopefully I have made it clear. খুব ক্লিয়ার, শুভকামনা রইল। নতুন জীবন শুরু করতে চলেছো, কলেজ লাইফটাও তো একটা নতুন পার্ট, জীবনের আগামী 3-4 বছরের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। সেই অধ্যায়টা খুব স্বর্ণালী হয়ে থাক, সুন্দর হয়ে থাক, দুর্দান্ত অনুভূতি এবং অভিজ্ঞতায় পরিপূর্ণ হোক, এটাই কামনা করব ঈশ্বরের কাছে। তোমরা সবাই খুব সুন্দর একটা কলেজ জীবন উপভোগ করো উইথ ব্রিলিয়ান্ট রেজাল্ট। থ্যাংক ইউ, খুব তাড়াতাড়ি দেখা হবে।